জুলাই আগস্টে সংঘটিত মানবতা বিরুদ্ধে অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ ৩ জনের বিরুদ্ধে ২০তম দিনের সাক্ষ্য গ্রহণ আজ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে এই সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হবে। বিচার কাজের শুরুতেই ইউনাইটেড পিপলস বাংলাদেশের আহ্বায়ক আলী আহসান জুনায়েদকে জেরা করবেন শেখ হাসিনা ও কামালের পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী। এ মামলায় আজ নতুন সাক্ষী জবানবন্দি দেওয়ার কথা রয়েছে। তিনি হলেন জুলাই আন্দোলনের শহীদ সৈকতের বোন সাবরিনা আফরোজ সেবন্তী। এদিকে আবু সাইদ হত্যা মামলায় সাক্ষ্য গ্রহণ চলছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে ট্রাইব্যুনাল থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদুল হাসান। মাহমুদ, ট্রাইব্যুনালে কি আজ সাক্ষ্য গ্রহণ দিবেন জুলাই শহীদ পরিবারের সদস্যরা, আমাদেরকে জানাবেন। নাবিলা, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ এবং ২ দুটি ট্রাইব্যুনালে কিন্তু এরই মধ্যে বিচার কাজ শুরু হয়েছে। ট্রাইব্যুনাল ১-এ বিচার কাজের শুরুতে সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারের পক্ষ থেকে একটি জামিন আবেদন করা হয়। সেই জামিন আবেদনটি পরে নাকচ করে দেন ট্রাইব্যুনাল এবং এর পরবর্তীতে তার আইনজীবীরা আবেদন জানিয়েছিলেন যে তাকে যাতে হাসপাতালে রেখে চিকিৎসা করা হয় সেই বিষয়ে কিন্তু আগামীকাল আদেশ দেবেন ট্রাইব্যুনাল। এবং এরপরেই কিন্তু শেখ হাসিনা সহ ৩ আসামির বিরুদ্ধে চলমান যে মামলাটি, সেই মামলার ৪৮তম যিনি সাক্ষী তার জেরা শুরু হয়েছে এরই মধ্যে। এই মামলায় যারা এর মধ্যে সাক্ষী দিয়েছেন এবং এই সাক্ষী সহ সবাই কিন্তু শেখ হাসিনা সহ প্রতিটি আসামি দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। পাশাপাশি দল হিসেবে আওয়ামী লীগের বিচার দাবি করেছেন তারা বলছেন যে শেখ হাসিনা এই যে জুলাই আগস্ট জুড়ে গণহত্যা চালিয়েছেন সেটি তিনি আওয়ামী লীগের প্রধান হিসেবে চালিয়েছেন এবং তার দলকে নিরঙ্কুশভাবে এবং কোনো চ্যালেঞ্জবিহীনভাবে আগামী দিনগুলোতে যাতে দেশে শাসন করতে পারে, ফ্যাসিবাদ কায়েম রাখতে পারেন, সেই জন্য কিন্তু শেখ হাসিনা এই গণহত্যা চালিয়েছেন বলে তারা ট্রাইব্যুনালে জানিয়েছেন। তো এই জেরার পরে ৪৯তম একজন সাক্ষী, তিনি একজন শহীদের বোন, তিনি ট্রাইব্যুনালে আজকে সাক্ষ্য দেবেন। এছাড়াও ট্রাইব্যুনাল ২-এ আবু সাইদ হত্যা মামলায় আজকে ৮ম সাক্ষী সেই বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী, তার গতকাল সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। আজকে কিন্তু তার জেরা অনুষ্ঠিত হচ্ছে এবং জেরা আজকে শেষ হলে নতুন একজন শহীদের স্বজন তিনি সাক্ষ্য দেবেন বলে আমরা জানতে পেরেছি। নাফিসা। মাহমুদ, আপনাকে ধন্যবাদ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।